স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানে কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন কিছু অবশ্যই পাবে, তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, হাইড্রায় কোন ধরনের প্রজনন ঘটে? কোন ধরনের প্রজনন ঘটে বা কী প্রকার প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে? উত্তর হবে কুঁড়ি। হাইড্রা এবং ইস্ট উভয়ই কিন্তু কুঁড়ি পদ্ধতিতে পুনরুৎপাদন করে, মানে তাদের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে কুঁড়ি হচ্ছে মানে প্রজনন পদ্ধতি, হাইড্রা বা ইস্ট যাই থাকুক একই আনসার হবে, ঠিক আছে, কুঁড়ি প্রক্রিয়া। চলো পরের প্রশ্ন যাব। টিক্স এবং মাইট কোন শ্রেণীর অন্তর্গত? টিক্স এবং মাইট কোন শ্রেণীর অন্তর্গত? অপশন দেওয়া থাকবে না, আগেই বলে দিয়েছি, শুধুমাত্র কোশ্চেনের আনসার। তো টিক্স এবং মাইট যারা হচ্ছে তোমার অ্যারাকনিডস শ্রেণীর অন্তর্গত, টিক্স এবং মাইট, ঠিক আছে, অ্যারাকনিডস শ্রেণী। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন। পুরুষদের ভোকাল কর্ডের দৈর্ঘ্য কত? পুরুষদের ভোকাল কর্ডের দৈর্ঘ্য উত্তর হচ্ছে 20 মিলিমিটার। মেয়েদের ক্ষেত্রে তোমার 15 মিলিমিটার এবং পুরুষদের ক্ষেত্রে ভোকাল কর্ডের দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমি চলে যাই, 4 নম্বর। কার জীবনচক্রে তরুলাদর দেখা যায়? কার জীবনচক্রে তরুলাদর দেখা যায়? উত্তর কী হবে? উত্তর হবে মিউকর। মিউকরের জীবনচক্রে তরুলাদর দেখা যায়, ঠিক আছে, মিউকরের জীবনচক্রে। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। তো 5 নম্বর প্রশ্ন আমি চলে যাব, কি রয়েছে? কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? ঠিক আছে, ফ্লিপার কোন প্রাণীর গমন অঙ্গ, এটাই জানতে চাইছে। আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ম্যাম একটু এক্সপ্লেন করবেন। এগুলো আমি এক্সপ্লেন করছি না, শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার শেয়ার করি, যেখানে এক্সপ্লেনেশন আমি দিই না। এটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপ, ঠিক আছে। সাধারণ বিজ্ঞানের এগুলো প্রশ্নগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার শেয়ার করি। কিছু কিছু আমি বলছিল আমাকে এক্সপ্লেন করার কথা অবশ্য, তো আমি দেখছি কী করা যায়, তোমাদেরকে যদি এক্সপ্লেন করে বোঝানো যায় নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব। নেক্সট, নিউমোনিয়ার জীবাণুর আকৃতি কেমন? নিউমোনিয়া যে রোগ হয়, ওই নিউমোনিয়া যে জীবাণুটা, ওই জীবাণুর আকৃতিটা কেমন? উত্তর হচ্ছে গোলাকার, গোল আকারের, ঠিক আছে। তোমাদের তো পরীক্ষায় অপশান দেওয়া থাকবে, শুধুমাত্র তোমরা উত্তরটা সিলেক্ট করবে, তাই আমি অপশান না দিয়ে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা 8 নম্বর প্রশ্ন, মিউকর কোন উৎসেচক সম্পন্ন করে? মিউকর কোন উৎসেচক সম্পন্ন করে? উত্তর হবে ডায়াস্টেজ উৎসেচক। মিউকর যেটা ডায়াস্টেজ উৎসেচক সম্পন্ন করে, ঠিক আছে, ডায়াস্টেজ উৎসেচক। নেক্সট প্রশ্ন যাব, কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়েছে? কাঁটার মুকুট বলে প্রাণীটিকে আখ্যা দেওয়া হয়েছে। উত্তর হচ্ছে তারা মাছ। তারা মাছকে কাঁটার মুকুট বলে আখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা নেক্সট, সাইটোপ্লাজমের স্বচ্ছ তরল অংশকে কি বলা হয়? স্বচ্ছ তরল অংশকে সাইটোপ্লাজমের কি বলা হয়? উত্তর কি হবে? উত্তর হবে, কে কমেন্ট করে জানো কি হতে পারে? ইজি কোশ্চেন, ইজি। স্বচ্ছ তরল অংশকে কি বলা হয়? সাইটোসল বলা হয়। সাইটোপ্লাজমের স্বচ্ছ তরল অংশটিকে বলা হয় সাইটোসল।